আমরা যে একটা আজগবি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এটা বোধহয় এখন দেশের মানুষ কারো কাছেই আর খুব একটা অস্পষ্ট না। আজগবি সিচুয়েশন কত দিক থেকে এটা বলতে গেলে আমার মনে হয় তালিকা 3 মাস পার হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের। এই 3 মাসের মাথায় এই তালিকা এত লম্বা হবে, সেই তালিকা বলতে গেলে আরও 3 মাস লাগে কিনা বিভিন্ন দিক থেকে, একদিক দুই দিক থেকে না। প্রথম দিকে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, ছাত্রলীগ নিষিদ্ধ হলো, এসব নিয়ে কারবার কম হয়নি। একটা পর্যায়ে কেউ কেউ বলছে, বিএনপি বলেছে, বিএনপির কথাটাই সবার আগে আনি, বিএনপি বলেছে কাউকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। এবং এই প্রশ্ন উঠেছে সমালোচকদের মুখে, ডক্টর ইউনূস সরকারের যারা সমালোচক, যে এই কাজ কি ডক্টর ইউনূস সরকারের কিনা। আবার অন্যদিকে দেখেন জামাতে ইসলামী, তাদের আমির তিনি অনেক সুন্দর কথা বলেন, তিনি বলছেন যে ফেসিবাদ শব্দটি ব্যবহার করা যাবে না। আবার বিএনপি এসে শেষ তক, আমি যেদিন কথা বলছি সেই 20 নভেম্বর বিএনপির একটি বক্তব্য, বিএনপি মহাসচিবের একটি বক্তব্য এমন আলোড়ন তুলেছে মনে হচ্ছে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই। কারণ হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে আসুক এরকম একটি চায়, এরকম একটি সিচুয়েশন চায় বলে কথা উঠেছে। আওয়ামী লীগের দিকে বিএনপি দিক গেল, যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 20 নভেম্বর ফেনীতে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্যে বলেছেন যে না, কাউকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব নবে। আমি এমন কথা বলিনি, সেটা মিডিয়াতে ভিন্নভাবে এসছে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত জনগণ নেবে। এবং আওয়ামী লীগ প্রচুর গণহত্যা করেছে, প্রচুর অনিয়ম করেছে, দেশের টাকা পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন বা বিচারের আওতাধীন আনা প্রয়োজন। তিনি এটিও বিএনপি মহাসচিব বলেছেন যে এই 3 মাসে কেয়ারটেকার গভর্নমেন্ট অনেক কাজ করেছে। আমি জানি না বিএনপি মহাসচিবের চোখে কেয়ারটেকার গভর্নমেন্টের অনেক কাজ বলতে কি বোঝায়, কারণ সমালোচনার তীর বিএনপির দিকে আছে। আমি বিএনপির একজন দায়িত্বশীল নেতার কাছে তৃণমূল পর্যায়ে তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমাকে বলছেন যে আমাদের তো 2টা সমস্যা। একটা হলো যা ঘটেছে, বিএনপির কিছু কিছু মানুষ যে কর্মগুলো করেছে, এই যে মানে আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে ডিমের বাজার দখল, আর চালের বাজার দখল, গরুর হাট দখল থেকে শুরু করে হাসপাতাল দখল, এইটা দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানে লিস্ট যেখানে, সেটা একটা সমস্যা। আরেকটা হলো এখন আওয়ামী লীগের প্রতি সফট কর্নার বিএনপির নেতৃত্ব দেখাচ্ছে কিনা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের একটি বক্তব্য আপনাদের চোখে হয়তো পড়েছে। তিনি বলেছেন যে বিএনপিতে আওয়ামী লীগের দিকে সহানুভূতিশীল এত যে মানুষ, এটা তার জানা ছিল না, এবং এ কারণে হয়তো বিএনপির কোনো আন্দোলন সফল হয়নি। বললাম বিএনপির কথা, এবার আসেন আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগের মানুষজন, যেখানে দিন রাত আমরা বলতাম, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় অসংখ্য বলেছি যে ওই বিএনপি নাকি রানা প্লাজার পিলার নাড়িয়েছিল, এই টাইপের যে আজগবি কথা বলতো। বিএনপি বিরোধী দলে নাই, পার্লামেন্টে নাই, রাজপথ থেকেও তাদেরকে উধাই করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের নেতারা দিবস রজনও তারা বলতেন যে কোনো কিছুতেই, মানে বিএনপির নাম মুখে না নিলে 2জন মানুষ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্র এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তাদের 2জনের ঘুম হারাম হয়ে যেত। ঘুরায় ফিরে দিনে একবার বিএনপির নাম নিতে হবে মুখে। তাদের মুখে এখন বলছেন তারেক রহমানকে, তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক সাহেব। শুরুর দিকেই বলি, 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি বলেছিলেন বিএনপির সঙ্গে কাজ করতে বা বিএনপির সঙ্গে কথা বলে বা বিএনপির সঙ্গে মিলমিশে চলতে তাদের কোনো অসুবিধা নেই, ঠেলার নাম বাবাজি। এই যদি হয় অবস্থা, তাহলে দেশের অবস্থা কি? এবার আসেন এই কেয়ারটেকার গভর্নমেন্টের সফলতা ব্যর্থতা নিয়ে। আমি অনেকবার বলেছি যে একটু সময় দেয়া দরকার, কিন্তু সময়ে ওই যে বলে না যে আকাশের রং দেখে মেঘ চেনা যায়, সকাল দেখলেই দিনটা কেমন যায় বোঝা যায়, ভাতের একটাই চাপ দিলে আর বাদ বাকি ভাত বোঝা যায় কি অবস্থা। এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে এসে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন আমি একটি মফস্বল এলাকায় এবং আমি গ্রামেগঞ্জে ঘুরে বেরিয়েছি, কোথাও যেন অস্বস্তির একটা ভাব, সবার মধ্যে একটা অস্বস্তি ব্যাপার সেপার। এটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে, বিএনপিরও অনেক তৃণমূল নেতা বলেন যে আমরা তো হাওয়ায় বসবাস করছি। আর আওয়ামী লীগ সমর্থকদের কথা বাদে দিলাম, গ্রামগঞ্জের মানুষ, সাধারণ মানুষও বলে আগে তো ভালোই ছিলাম, আগেরটাই ভালো ছিল। এইটা জাতীয় পর্যায়ে একটা মানে ভাইরাল হয় যেসব কথাবার্তা না, এর চেয়ে আরো বেশি কথা হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে জিনিসপত্রের দাম। কারণটা হচ্ছে উপদেষ্টারাই বলছেন বাংলাদেশের আর্থিক খাত পাকিস্তানের চেয়ে খারাপ। কারণটা হচ্ছে উপদেষ্টারা নিজেরাই বলছেন বাংলাদেশের
হচ্ছে ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টরগুলোর অবস্থা খুব ভয়াবহ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আরও আসেন এই যে মামলা, ফ্যাশনেবল মামলা, মানে হত্যা মামলা বাংলাদেশের ছিল সবচেয়ে কড়া একটি মামলা, হত্যা, ধর্ষণ, এই ধরনের মামলাগুলো। আর হত্যা মামলাকে এমন একটি ডাল ভাত করা হয়েছে, এই ডাল ভাতের কারণে হত্যা মামলার 96 নাম্বার আসামিও যখন দীর্ঘদিন জেলে থাকে এবং নাম কোত্থেকে ঢুকে হাওয়াই নাম এটা কেউ বলতে পারে না। আর সেই জায়গায় এসে মানুষের মধ্যে তো প্রশ্ন উঠবেই। পুলিশিং অবস্থা সারা দেশে আপনারা জানেন, পুলিশ থানায় থাকেন, থানায় বসে থাকেন, থানায় ঘুমান, থানায় খান। থানার বাইরে পুলিশ কতটা এখন পর্যন্ত অ্যাক্টিভ হয়েছে সেই প্রশ্ন তো আছেই। আর বড় বড় বাহিনীর দিকে আমরা নাই গেলাম। কেন আমাদের বড় বড় বাহিনীগুলোকে জনগণের কাছে, যারা রাস্তা দিয়ে হেঁটে গেলেও মানুষ সমীহ করে সালাম দিত, অপরাধীর দৌড়ে 100 মাইল দূরে পালাতো, এখন অবস্থাটা কি হয়েছে, কেন হয়েছে? আচ্ছা, এর বাইরে আপনারা আসেন, সরকারের দিক থেকে বলা হচ্ছে কোনো আর যেন কার উপরে হামলা না হয়, কোনো দখলবাজি না হয়। হয়েছে কি? শেষ হয়েছে এগুলো? ঘুষ শেষ হয়েছে? দুর্নীতি শেষ হয়েছে? অনিয়ম শেষ হয়েছে? নাকি সেগুলো আগে যা ছিল, 15 বছর যা ছিল, এই 15 বছরের জায়গায় রয়ে গেছে, না তার ক্ষেত্র বিশেষে তার কিছু চেঞ্জ এসছে? আর 15 বছরের যেই অকাম কুকাম যেসব ঘটনা ঘটানো হয়েছে, যে বিএনপির উপরে, জামাতের উপরে, সেই ঘটনাগুলি কি তার চেয়ে বেশি রূপে এখন আবার আওয়ামী লীগের উপরে চাপ, আওয়ামী লীগের উপরে করাটা, এইটাই কি এই সময়ে মানুষের প্রত্যাশা ছিল? নাকি আওয়ামী লীগের নির্দিষ্ট অপরাধী যারা যারা করেছে কাজগুলো তাদেরকে ধরে ধরে এবং তাদের মধ্যে যারা অনুশোচনায় ভোগে না তাদেরকে একেবারেই বিচারিক প্রক্রিয়ায়, মানে কোনো ট্রায়াল না, কোনো মুভ না, পাবলিক মুভ না, সেইভাবে বিচারের ব্যবস্থা করা প্রয়োজন ছিল। যাক, প্রসঙ্গে ছিলাম, বিএনপি কি আওয়ামী লীগকে ছাড় দিবে কিনা, বা এখন অনেকে বলে কেন বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, আদতে কি চায়? আচ্ছা, যদি ধরেই নেই চায়, তাহলে কেন চায়? কেউ কেউ বোঝানোর চেষ্টা করেন, কেউ কেউ বলেন যে হ্যাঁ, আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, বিএনপি সেই ধরনের নির্বাচন আগামীতে 2 বছর, 4 বছর, 5 বছর পরে নির্বাচন হলেও বিএনপি যাবে, এরকম একটা আবহাওয়া আছে, বিএনপি ক্ষমতায় যাবে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে, তাহলে প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগ যে টাইপের নির্বাচনে, বিএনপি বিহীন নির্বাচনে গিয়ে, বাংলাদেশের অন্যতম 2 দল, এক দল আরেক দলকে ছাড়া নির্বাচনে গিয়ে ক্ষমতায় বসছে, বিএনপির উপরে এরকম একটি দায় আসতে পারে। আবার বিতর্ক অন্যভাবে আছে যে না, আওয়ামী লীগ তো নিজেরা ক্ষমতায় থেকে সেই ধরনের ইলেকশনের আয়োজন করেছিল, বিএনপি তো নিজে ক্ষমতায় থেকে করছে না, অন্য কেউ করছে। তাহলে কারণটা কি? কারণটা কি এরকম যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরছেন না, এই সরকার আছে, এখন তো আওয়ামী লীগের ধরপাকড় নাই। বিএনপির নেতারা বলছেন যে আমাদের লাভের লাভ এটুকুই হয়েছে যে আমরা এখন ঘরে ঘুমাতে পারছি, 15 বছর তো ঘরে ঘুমাইতে পারতাম না। এখন তাহলে কেন তারেক রহমান সাহেব দেশে ফিরছেন না? এটা কি এমন যে আওয়ামী লীগ যদি দূরে থাকে, তাহলে এই সরকারের হাত দিয়ে, এই সরকারের সবকিছু বৈধতা দিয়ে তারেক রহমান সাহেবের দেশে ফেরাটা বিএনপির জন্য একটা ভবিষ্যৎ হুমকি, এবং বিএনপির জন্য এটা কমফোর্টেবল হবে না, এবং আন্তর্জাতিক কমিউনিটিতে এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং তারেক রহমানকে দেশে আসতে হলে কি আওয়ামী লীগের প্রয়োজন আছে? অনেকে 21 আগস্ট গ্রেনেড হামলার কথা বলেন, যে যেটা থেকে তারেক রহমান সাহেব এখনো দায় মুক্তি পাননি, রিলিজ পাননি, এরকম কোনো বিষয়। সেই সব বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই সামনে আরো আলাপ আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পর আপনাদের সামনে আবার এসেছি আমি, আতিক রহমান, পূর্ণিয়া।